ঝিনাইদহ শহরের সিটি কলেজ সড়কের ধার দিয়ে ড্রেনেজ ব্যবস্থা থাকলেও নেই সংস্কার। অনেকে বাসা বাড়ির আবর্জনা ফেলায় বাধাগ্রস্ত হচ্ছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ফলে হালকা বৃষ্টিতে এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন, এই যে সাধারণ জনগণের দুর্ভোগ, এই নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সার্বিক চিত্র জানাবেন। শাকিলা, অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে ঝিনাইদহের যে সিটি কলেজ রোডটাতে অবস্থান করছি। এটা প্রায় 1 কিলোমিটারের রাস্তা। এখানে কিন্তু যে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ড্রেনের যে বাসাবাড়ির ময়লাগুলো ফেলে কিন্তু ড্রেনটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই কারণে কিন্তু ভোগান্তিটা খুব বেশি। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি ঝিনাইদহের যে পৌরসভার সচিবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। তিনি আমাকে আশ্বস্ত করেছেন এবং তিনি এটি নিউজের এই যে আমরা ক্যামেরায় কথা বলতে এসেছি, তিনি সরজমিনে এসেছিলেন সচিব। তিনি এখানে এসে কথা বলে গেছেন আমাদের সাথে এবং তিনি আশ্বস্ত করেছেন যে যত দ্রুত সম্ভব এখানে নিষ্কাশন চালু করার জন্য ড্রেনটা নতুন করে আবার খনন করা হবে এবং ড্রেনের ময়লাগুলো বের করে ফেলা হবে। তো কাজে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ঝিনাইদহের যে সড়কটা, এটা কিন্তু খুব ব্যস্ত সড়ক। এখান থেকে প্রায় 7-8টা গ্রামে যাওয়া যায় এবং আমাদের ঝিনাইদহের একটা উপজেলা হরিণাকুণ্ডু, সেটাতে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করে। কিন্তু এখানে পাশে যে ড্রেনের ব্যবস্থা আছে, এই এখানকার স্থানীয় যে সকল বাড়ি, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। সমস্ত বাড়ির কিন্তু ময়লা আমরা দেখেছি যে ড্রেনের মধ্যে ফেলার কারণে বেশি জ্যাম সৃষ্টি হয়েছে। এইটার জন্য কিন্তু আমাদের ব্যক্তি সচেতনতার জায়গা থেকেও কিন্তু কাজ করতে হবে, এমনটাও কিন্তু সচিব এসে আমাদেরকে জানিয়ে গেছেন। আর তিনি সর্বোপরি বলে গেছেন যে যত দ্রুত সম্ভব এটার কাজ হাতে নেওয়া হবে। এটা কিন্তু 2-3 দিনের মধ্যেও কিন্তু কাজগুলো হাতে নেওয়া হতে পারে বলে আমাদেরকে তিনি আশ্বস্ত করে গেছেন। তো সব মিলিয়ে যে এখানে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এইটাই কারণ যে ড্রেনটা জ্যাম। আর এইটার ফলে সব থেকে বড় সমস্যা হচ্ছে পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল আছে। সেই স্কুলটাতে কিন্তু এই স্কুলের প্রবেশের যে প্রবেশদ্বার, সেটাতে কিন্তু পানি জমে যায়, কিন্তু গন্ধ সৃষ্টি হয়, ক্লাস করতে শিক্ষার্থীদের অসুবিধা হয়। শিক্ষার্থীরা আমাদের কিন্তু সেটা জানিয়েছে। তো জনদুর্ভোগ এড়ানোর যে ব্যাপারটা, সেটার জন্য প্রশাসনের সাথে কথা বলা হয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করবে। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ। শাকিলা, ধন্যবাদ ইমন আপনাকে।